বন্ধুরা, আজকে আবার একটা কোশ্চেন নম্বর 2 নিয়ে চলে এলাম। কালকে আমি যেটা বলেছিলাম ডিপিসি সম্পর্কে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকে হচ্ছে কোশ্চেন নম্বর 2। তো এতে আমরা একটা নতুন একটা জিনিস শিখব, যতটা ডিপলি হয় আমি তোমাদের সাথে ডিসক্রাইব করব। কোশ্চেনটা কি বলছে, দ্য ইউনিট অফ পেমেন্ট ফর দ্য আর্থ ওয়ার্ক ফর এমব্যাকমেন্ট ইজ। তাহলে এই যে আর্থওয়ার্ক এমব্যাকমেন্টের ক্ষেত্রে যে পেমেন্টটা নেব আমরা, সেটা কি ইউনিটের হিসেবে নেব। ঠিক আছে, অপশান এ বলছে কি পার মিটার, বি বলছে পার মিটার স্কোয়ার, সি বলছে পার নাম্বার, ডি বলছে পার এমকিউ। তোমাদেরকে আমি একটা ছোট্ট এইখানটায় উদাহরণ বলে দিই। আমরা যখন এস্টিমেটটা করি না, কেন করি বলো তো? এই এস্টিমেটটা আমরা করে থাকি পেমেন্ট নেওয়ার জন্য। আর এই পেমেন্টটা এস্টিমেট করছি পেমেন্ট নেওয়ার জন্য। আর এই পেমেন্ট নেওয়াটা কার উপরে ডিপেন্ড করবে না, আমাদের এরিয়া, যার যেরকম এরিয়া রয়েছে, ভলিউম যেরকম রয়েছে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা এই পেমেন্টটা নেব। তাহলে দেখো, এই যে এমব্যাকমেন্ট বা তোমার কি বলে এমব্যাকমেন্ট বা তোমার রাস্তা বা খালের জন্য মাটি কাটা অথবা মাটি ভরাট করার জন্য সাধারণত আমরা কি ইউজ করে থাকি? থ্রি ডাইমেনশান বলতে কি লেন্থ, ব্রেথ আর তোমার হাইট বা তুমি ডেপথ বা যেটাই বলতে পারো। মানে কীরকম, ধরো এই একটা আমাদের ধরো কিউব রয়েছে। ঠিক আছে, এই ধরো একটা আমাদের কিউব রয়েছে বা বক্স রয়েছে। এই বক্সের এইটা কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে আমাদের লেন্থ। এটা কি হয়ে যাবে উইডথ বা ব্রেথ। আর এইটা কি হয়ে যাবে আমাদের হাইট। তাহলে এই যে লেন্থ, ব্রেথ আর হাইট, এই তিনটেকে আমি যদি দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? ভলিউম পাবো। আমি ভলিউম পাবো, তাই না? তাহলে এই যে ভলিউমটা, ঠিক আছে, এই ভলিউমটা পেয়ে যাই। আর তোমার এই ভলিউমটা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের আর্থ ওয়ার্ক বা মাটি ভরাটের কাজের পরিমাণ বা তোমার পেমেন্টের একক কি হয়ে যাবে? এক্ষেত্রে পেমেন্টের এককটা কি হয়ে যাবে? এমকিউ। যেহেতু আমাদের তিনটে ডাইমেনশন রয়েছে, থ্রি ডাইমেনশন আমি বললাম, তাই এর পেমেন্টের পরিমাণ বা টাকা নেওয়ার যে পরিমাণের ইউনিটটা কি হয়ে যাবে? মিটার কিউব। এইটুকু আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, বাকি এই মিটার কিউব বা এটাকে আমরা কি বলতে পারবো? কিউবিক মিটার। কিউবিক মিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে আর একটু ছোট্ট মানে একটা পয়েন্ট ধরে আমি এক্সপ্লেন করি। যেমন দেখো পার মিটার মানে প্রতি মিটারের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? লিনিয়ার মেজারমেন্ট। কি বলবো? লিনিয়ার মেজারমেন্টে হয়ে গেলে কি হয়ে যাবে না, পার মিটার মানে প্রতি মিটারে, তখন হয়ে যাবে কি না লিনিয়ার মেজারমেন্ট। সেটা কীরকম না, যখন আমরা পাইপলাইনের কাজ করি, তখন সেটা কিন্তু আমরা পার মিটার হিসেবে কিন্তু আমরা কাজ করে থাকি। আবার দেখো, কোনো সারফেস এরিয়ার উপরের পরিষ্কার করার জন্য আমরা কি ব্যবহার করি না, পার মিটার স্কোয়ার। তখন আমরা কি করে থাকি? পার মিটার স্কোয়ার। যেমন কি না, ধরো আমার এই একটা ওয়াল রয়েছে, এই ওয়ালের উপরে আমি রং করলাম, তাহলে এই যে এরিয়াটা আমরা কি হিসেবে বের করব? এটা ধরো লেন্থ, এটা ধরো ব্রেথ। তাহলে কি করব? লেন্থ ইন্টু ব্রেথ দিলে কি হয়ে যাবে? এই দুটো যেহেতু টু ডাইমেনশান, সেই জন্য কী হয়ে যাবে? পার মিটার স্কোয়ার। শুধুমাত্র রং করা না, সারফেস ড্রেসিংয়ের উপরে ড্রেসিং আপ টু যদি 15 সেন্টিমিটার ডেপথ হয় বা কোনো প্লাস্টার করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই পার মিটার স্কোয়ার এটা কিন্তু আমরা ইউজ করব। এই পার মিটার কিসের জন্য বললাম? লিনিয়ার মেজারমেন্ট। ঠিক আছে, আর পার মিটার স্কোয়ারের জন্য এটা। এই যে সারফেস ড্রেসিং কি না, মাটির উপরের ভাগ সমান বা পরিষ্কার করার জন্য যদি গভীরতা আমরা 15 সেন্টিমিটার পর্যন্ত যেতে পারি, তাহলে বা 15 সেন্টিমিটারের মধ্যে থাকে, তাহলে তার ইউনিট হিসাবে আমরা কি করব? এই মিটার স্কোয়ার বা পার মিটার স্কোয়ার। বোঝা গেছে? আবার দেখো সারফেস এক্সকাভেশন কীরকম, সেটা না, মাটি কাটার গভীরতা যদি 30 সেন্টিমিটারের কম হয়, মাটি কাটার গভীরতা যদি আমাদের 30 সেন্টিমিটারের কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সারফেস এক্সকাভেশন ইউজ করব। এবং সেটা এর ইউনিটটা কী হবে? এর ইউনিটটাও কিন্তু পার মিটার স্কোয়ারে কিন্তু হবে।
বোঝা গেছে? আর তাহলে দেখো ড্যাম প্রুফ কোর্সের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ড্যাম প্রুফ কোর্স কি না, কোনো স্যাঁতস্যাঁতে একটা বিল্ডিংয়ের নিচে স্যাঁতস্যাঁতে জায়গা রয়েছে এবং সেই স্যাঁতস্যাঁতে জায়গা থেকে জলটা যাতে উপরের দিকে যেতে না পারে ব্রিক ওয়ার্কের মাধ্যমে, মানে জল মানে আটকাবে, জলটা যাওয়াকে আটকাবে, তার জন্য আমরা কী দিয়ে থাকি, ডিপিসি। এই ডিপিসি এর থিকনেস আমি কি বলেছিলাম 2.0 থেকে 2.5 সেন্টিমিটার, বা যদি 25 মিলিমিটার তোমরা বলতে পারো, সেটা 4.0 সেন্টিমিটার পর্যন্তও যেতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে। এবং এই ডিপিসির ক্ষেত্রেও কী হয়, মিটার স্কোয়ার কিন্তু আমরা ড্যাম প্রুফ কোর্সের ক্ষেত্রে মিটার স্কোয়ার ইউনিট আমরা ধরে থাকি। এবং তোমাকে সেখানে একটা কথা বলেছিলাম, ডিপিসি আমরা কংক্রিটের, সিমেন্ট কংক্রিটের ডিপিসি আমরা দিয়ে থাকি ডিপিসি, তার সাথে সাথে আমি কি বলেছিলাম, বিটুমিনাস, কি বিটুমিনাসের ডিপিসি দিয়ে থাকি। এখানে একটা ছোট্ট একটু বলে দিই, এই বিটুমিনাসের ডিপিসি কি না, দেখো ধরো আমাদের এই রয়েছে ডিপিসি, ঠিক আছে। এই ডিপিসির উপরে কি করি না, একটা লেয়ার এরকম আমরা দিয়ে দিই, ডিপিসির উপরে এইরকম একটা লেয়ার দিতে হয়, বিটুমিনাসের লেয়ার, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম পার স্কোয়ার মিটারে, প্রত্যেক স্কোয়ার মিটারে আমরা কত দিই, 1.0 পার স্কোয়ার মিটারে আমরা দিয়ে থাকি, বা 1.7 পর্যন্ত, এত কেজি 1.7 কেজি পর্যন্তও কিন্তু যেতে পারে, ঠিক আছে। মানে 1 কেজি পার স্কোয়ার মিটার থেকে 1.7 পর্যন্ত কিন্তু যেতে, সেই ভিডিওটা প্রথম ক্লাসের ভিডিওটা তোমরা দেখে নেবে। আর যদি তোমাদেরকে যদি বলা হয় আরসিসি বা পিসিসির ক্ষেত্রে আমরা কি করব, আরসিসি বা পিপিসির ক্ষেত্রে যেমন ধরো স্ল্যাব, কি স্ল্যাব, বিম লিন্টান বা ফুটিং, সেসবের ক্ষেত্রে কি হয়, ধরো এই একটা আমার স্ল্যাব রয়েছে, এই একটা ধরো আমার স্ল্যাব রয়েছে, তাহলে কি করবে তখন, এই স্ল্যাবের কি হয়ে যাচ্ছে, ভলিউম আমরা বের করছি, লেন্থ, ব্রেথ, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কি হাইট, এটা হয়ে যাচ্ছে কি ব্রেথ। তাহলে আমি কি করব, তাহলে আমি প্রথমে কি বলেছিলাম, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট বা থিকনেস বলো, বা তুমি ডেপথ বলো, যাই বলো, এইটা করা মানে কি হয়ে যাচ্ছে, আমি কি পাচ্ছি, ভলিউম পাচ্ছি। আর ভলিউম আসা মানে কি, সেক্ষেত্রে কি হবে, মিটার কিউ। আর মিটার কিউ মানে কি 3 ডাইমেনশান, তাই না, মিটার কিউ মানে 3 ডাইমেনশান। তাহলে আরসিসি বা পিসিসি এসবের ক্ষেত্রে আমাদের ইউনিট কী হয়ে যাবে, মিটার কিউ হয়ে যাবে। আবার ধরো ব্রিক ওয়ার্ক, আমাদের ব্রিক ওয়ার্ক যদি আমরা 10 ইঞ্চির ব্রিক ওয়ার্ক যদি আমরা করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, মিটার কিউব ধরবো। আর যদি 5 ইঞ্চি ওয়াল, মানে আমার পার্টিশন ওয়াল হিসেবে যেগুলো নিই, 5 ইঞ্চির ওয়াল, সেক্ষেত্রে কি হয়ে যাবে না, 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে আমরা মিটার স্কোয়ার নেব, কি নেব, মিটার স্কোয়ার নেব। তাহলে তোমরা একটু বলো, এই যে উড ওয়ার্ক হয়, উড ওয়ার্ক বা শাটার প্যানেলিং যেগুলো হয়, এখানে আমি লিখে দিচ্ছি উড ওয়ার্ক বা শাটার প্যানেলিং, সেক্ষেত্রে আমরা কি করব, উড ওয়ার্ক বা শাটার প্যানেলিংয়ের ক্ষেত্রে মিটার কিউ, ঠিক আছে। বা তোমার এই যে ছাদের কোনায় যে ডিজাইনগুলো করা হয় কার্নিশ, সেগুলোর ক্ষেত্রে কি হয়, সেগুলোর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রানিং মিটার, কি রানিং মিটার, সেক্ষেত্রে আমাদের রানিং মিটার করতে হবে। বা তোমার কুয়ো যখন খোদাই করা হয়, ঠিক আছে, ওয়েল সিঙ্কিং, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে কুয়ো খোদাই ক্ষেত্রেও কিন্তু এমকিউ হয়। বা তোমার এক্সপ্লোডেড ব্লাস্টিং, তোমার যখন পাথর ভাঙার কাজ করা হয় তখন কি করা হয়, তখনও কিন্তু এই মিটার স্কোয়ারে করা হয়। তো এখানে কিছু আমি ডেটা এখানে নিয়েছি, যেমন দেখো এখানে এইগুলোকে মনে রাখবে তোমরা, এখান থেকে কিন্তু ছোটোখাটো কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে, দেখো 1 নম্বর হচ্ছে আর্থ ওয়ার্ক, এক্সকাভেশন, ফিলিং, কাস্টিং বা ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি হয়, কিউবিক মিটার। দ্বিতীয়ত হচ্ছে সারফেস ড্রেসিং বা লেবেলিং, এগুলো সারফেস ড্রেসিংয়ের এইগুলো সম্পর্কে আমি বললাম, সারফেস ড্রেসিং, ঠিক আছে, বা সারফেস এক্সকাভেশন, সারফেস ড্রেসিং, যেটা কি বললাম, যেটা 15 সেন্টিমিটার পর্যন্ত ডেপথ হবে, সেগুলো কী হবে, স্কোয়ার মিটারে হবে। আর স্টোনলেস এইগুলো ব্লাস্টিং, এগুলোর ক্ষেত্রে কী হবে, কিউবিক মিটার। আরসিসি স্ল্যাব, এগুলো ক্ষেত্রে হবে কিউবিক মিটার। এগুলো খুব ডিটেলসের সঙ্গে কিন্তু আমি আলোচনা করলাম তোমাদের সাথে।